হ্যালো ড্রামা লাভার্স, অলওয়েজ হোমের আরও দুটো পার্ট নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা শিকে দেখি। শি একজন ক্লাসমেটের থেকে জানতে পারে কাল রাতে জিয়াং, ইউয়ান আর সঙের ওপর গুন্ডারা হামলা করেছিল, যার জন্য স্কুলে পুলিশ এসেছিল জিজ্ঞাসাবাদ করতে। শি জানতে পারে কাল ইউয়ান শিয়ের জন্য অনেকক্ষণ ধরে স্ট্রিট ফুডের রাস্তায় অপেক্ষা করছিল। এটা শোনার পর শিয়ের খুবই খারাপ লাগে, কারণ ইউয়ান ওর জন্য দাঁড়িয়েছিল, বাট শি ওখানে যায়ইনি। এই জন্য শি ইউয়ানের সাথে দেখা করবে বলে সায়েন্স বিল্ডিংয়ের দিকে ছুটে যেতে থাকে। এইদিকে টিচার ওদের তিনজনকে রাতের বেলায় একা একা ঘোরার জন্য বকাবকি করছিল। টিচার ওদের ওয়ার্নিং দেয় যে নেক্সট টাইমও যদি ওরা এমন কিছু করে তাহলে টিচার ওদের গার্জেনদের সব কিছু বলে দেবে। এইবার অনেক রিকোয়েস্টে টিচার ওদের বাবা মাদের কিছুই জানায়নি এই সব বিষয়। এরপর ওরা যখন ক্লাসরুমের দিকে যাচ্ছিল তখন শিনজি ওদের নিতে আসে, কারণ ও ওদের জন্য চিন্তা করছিল। দূর থেকে শিনজিকে ইউয়ানের এত ক্লোজ দেখে আবারও শিয়ের খারাপ লাগে, এই জন্য শি আর ইউয়ানের সাথে দেখা করে না। এইদিকে ইউয়ান এখনও শিয়ের জন্য টেনশন করে চলেছে যে শিয়ের কি হলো। ইউয়ান শিকে ভীষণ মিস করছে, বাট ওর এটাও মনে হচ্ছে আজকাল শি ওকে ইগনোর করছে। ইউয়ান ওর সাথে বসে থাকা নিউ ক্লাসমেট ডোমানকে জিজ্ঞাসা করে যে আমার একটা খুব ভালো ফ্রেন্ড আমার থেকে দূর হতে চাইছে, এর কি কারণ হতে পারে তুমি জানো? আমার ফ্রেন্ড আমাকে ইগনোর করছে, তাহলে কি আমাদের ফ্রেন্ডশিপ আর থাকবে না? এইসব শুনে ডোমান কোনো রিপ্লাই করে না এই ব্যাপারে। আরও ইউয়ানকে বলে আমি এখানে ফ্রেন্ডশিপ করার জন্য আসিনি, স্টাডির জন্য এসেছি। আর আমার গোল হলো একটা বড় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া, তাই এখানকার কোনো বন্ধু পরে ওর কোনো কাজে লাগবে না। এইদিকে শিনজি ডোমানকে ওদের ডান্স গ্রুপে প্র্যাকটিসের জন্য বলতে আসে, বাট শিনজির অনেক বলার পরও ডোমান রাজি হয় না, কারণ ডোমান অনলি ওর স্টাডিতে ফোকাস করতে চায়। ইউয়ান শিনজিকে বলে ওকে ডান্সের জন্য পারফরমেন্স করতে, কারণ শিনজির হাইট খুব ভালো। শিনজি কিছুক্ষণ ভেবে তারপর রাজি হয়ে যায়। এখানে ইউয়ানের এই কথাটার জন্য ডোমানের হেল্প হয়ে যায়, কারণ ইউয়ানের রিকোয়েস্টে শিনজি রাজি হয়ে যায়, যার জন্য ডোমানকে পার্টিসিপেট করতে হলো না আর ও স্টাডিতে মন দিতে পারবে। এই জন্য ডোমান ভাবে ইউয়ানের কোশ্চেনের আনসার দেবে, তাই ও ইউয়ানকে বলে যদি তোমাদের ফ্রেন্ডশিপ পাওয়ারফুল হয়ে থাকে তাহলে তোমার ফ্রেন্ড যতই দূরে থাকুক না কেন তোমাদের ফ্রেন্ডশিপ থেকেই যাবে। আর যদি ফ্রেন্ডশিপ স্ট্রং না হয় তাহলে একটা ছোট কারণের জন্য এই বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। আর ছোট কারণের জন্য কোনো ফ্রেন্ড যদি তোমাকে ইগনোর করে তাহলে সে তোমার আসল বন্ধু কোনোদিনই ছিল না। এই সব শুনে ইউয়ান একটু চিন্তায় পড়ে যায়। এরপর ওরা যখন ছুটির পর একসাথে স্কুল থেকে বেরোয় তখন শিনজি ওদের তিনজনকে টি পার্টির জন্য ইনভাইট করে, আর ওরাও রাজি হয়ে যায়। এরপর ইউয়ান শিকে এসএমএস করে ওদের সাথে যেতে বলে, তাই ওকে সেখানে চলে আসতে বলে, কিন্তু শি দূর থেকেই ওদের একসাথে দেখে নিয়েছিল। এই জন্য ও ইউয়ানের মেসেজ ইগনোর করে দেয়, কারণ শিনজির সাথে ওদের দেখে ওর ভীষণ রাগ হচ্ছিল। নেক্সট সিনে শি ওর বাড়িতে আসার পর ওর রাগটাকে কিছুটা কন্ট্রোল করে ফাইনালি ইউয়ানকে শি ফোন করে আর ইউয়ানকে সরি বলে, আর বলে আমি টিউশন নিয়ে ভীষণ বিজি ছিলাম, ওই জন্য আমি তোমার সাথে দেখা করতে পারিনি। ইউয়ান ওর বাড়িতেই ছিল। এরপর যখন শি জানতে পারে শিনজি ওর বাড়িতে এসেছে কারণ ওরা একসাথে গ্রুপ স্টাডি করবে, তখন শিয়ের আবারও ভীষণ রাগ হয়ে যায়। এরপর ইউয়ানকে বলে যে ও আবার পরে কল করবে বলে কলটা কেটে দেয়। শিয়ের মনে হচ্ছিল শিনজি ওর ফ্রেন্ডসদের ওর থেকে কেড়ে নিচ্ছে, আর এইভাবে সংকেও একদিন শিনজি ওর থেকে কেড়ে নেবে। নেক্সট ডে ইউয়ান আর ডোমান একটা স্টোরে আসে এবং ওরা এখানে ফ্রেন্ডশিপ নিয়েই কথা বলছিল। এখানে শিও ছিল, ও চুপি চুপি ইউয়ান আর ডোমানের কথা শুনছিল। ডোমান ইউয়ানকে বলে ইউয়ানকে ওর ফ্রেন্ডশিপ বাঁচানোর জন্য এত এফার্টস লাগাতে হচ্ছে যখন, তাহলে ওকে এই ফ্রেন্ডশিপ থেকে বেরিয়ে যাওয়া উচিত। রিয়েল ফ্রেন্ডশিপে এত এফার্টস লাগাতে হয় না। শিও এই কথাগুলো শুনে বুঝে গেছিল যে ওরা ওকে নিয়েই কথাটা বলছে। এরপর স্কুলে ইউয়ান শিকে দেখতে পেয়ে শিয়ের সাথে কথা বলার জন্য চলে আসে। ইউয়ান শিয়ের সাথে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছিল, আর ও জানতে চাইছিল ও কী দোষ করেছে যার জন্য শি ওর সাথে দেখাও করতে চাইছে না আর কথাও বলে না, আর ইউয়ানের থেকে দূর কেন শি হতে চাইছে। শি ইউয়ানকে এফার্টস লাগাতে বারণ করে ওদের ফ্রেন্ডশিপে, আর বলে আমরা খুব ভালো বন্ধুও কোনোদিন ছিলাম না,
কারণ যদি আমি তোমার খুব ভালো বন্ধু হতাম তাহলে তুমি শুধু আমারই বন্ধু হয়ে থাকতে। আমাদের ক্লাস শেষ হতে না হতেই তুমি অন্য কাউকে বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিতে না। আমি তো নিউ ক্লাসে যাওয়ার পর কাউকে ফ্রেন্ড বানাইনি, ওরা জাস্ট আমার ক্লাসমেটের থেকে বেশি কিছু না। এইসব বলে সে ইউয়ানের সাথে ফ্রেন্ডশিপ ভেঙে দেয় আর ওকে বলে আমার সাথে আর কোনোদিনও কন্ট্যাক্ট করবে না। শিয়ের এমন কথা শুনে ইউয়ানের ভীষণ খারাপ লাগে যে ওর চোখে জল চলে আসে। এরপর কাঁদতে কাঁদতে ও ওর ক্লাসে চলে আসে। ইউয়ানকে কাঁদতে দেখে জিয়াং আর সং বুঝে যায় কিছু তো একটা হয়েছে। ডোমান একটা রুমাল দেয় ইউয়ানের চোখের জল মোছার জন্য। ডোমান যতই দেখাক যে ওর কোনো ফ্রেন্ড চায় না, বাট ও ইউয়ানের জন্য কেয়ার করে আর ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চায়। নেক্সট সিনে স্কুল থেকে ফিরে রাতে ওরা একটা ক্যাফেতে মিট করে, কারণ সং আর জিয়াং জানার ছিল যে ইউয়ান কেন কাঁদছিল। ইউয়ান সব বলার পর জিয়াং আর সং ওকে অ্যাডভাইস দেয় যে ইউয়ান যেন শিকে অনেকটা টাইম দেয়। কিছুদিন পর যখন ওর রাগ কমবে তখন ও আবার আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর শি নিজেই তখন আমাদের সাথে কথা বলবে। এত ছোট কারণের জন্য কখনো ফ্রেন্ডশিপ ভেঙে যায় না। জিয়াং বলে পরে তো আমরাও সবাই আলাদা হয়ে যেতে পারি, নিজের ক্যারিয়ারও ডিফারেন্ট হয়ে যেতে পারে আমাদের, তাতে কি আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে? ইউয়ান জিয়াংয়ের কথা বুঝতে পারে, এরপর ও একটু টেনশন ফ্রি হতে পারে। নেক্সট ডে স্কুল টিচার ওদেরকে অ্যাগ্রিকালচার ট্রিপের ব্যাপারে জানায় যেখানে ওদের যেতে হবে। সবাই এই ট্রিপের জন্য ভীষণই এক্সাইটেড ছিল, কারণ এই বাহানায় ওরা ছোটোখাটো পিকনিকও করতে পারবে। জিয়াং এত এক্সাইটেড ছিল তার জন্য ও এখন থেকেই ওর ক্লাসের সবাইকে ভিডিওতে নিচ্ছে, কারণ ও এই ট্রিপের একটা ভ্লগ ভিডিও করবে। বাট এইসবের মধ্যেও ইউয়ান শিকে ভীষণ মিস করছে। শিও ওর ক্লাসমেটদের সাথে এই ট্রিপে যাবে, কিন্তু ইউয়ান শিয়ের সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে চাইছিল। নেক্সট ডেটা অ্যাগ্রিকালচার ট্রিপ ডে। আজ সব স্টুডেন্টরা ফার্ম থেকে ভেজিটেবলস তুলছে আর সবাই একসাথে খুব এনজয় করছে। শুধুমাত্র ডোমানই ছিল যে শুধু বই নিয়ে পড়ছিল এখানেও এসে। এইদিকে ইউয়ানের ফার্মিংয়ের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল, কারণ ছোট থেকেই ইউয়ান ওর গ্র্যান্ডফাদারের সাথে ফার্মে গিয়ে ছোট ছোট কাজ করতো, তাই এইসব ও শখে করে, ওর ভালো লাগে বলে। এরপর সবাই যা ভেজিটেবলস তুলেছিল সেগুলো দিয়ে খাবার বানাতে শুরু করে। এইদিকে সং চিকেন কাট করছিল আর ইউয়ান ওর চিকেন কাট করার পদ্ধতি দেখে অবাক হচ্ছিল। টিচার সবাইকে গ্রুপে ডিভাইড করে দিয়েছিল, সেই জন্য সব গ্রুপ তাদের নিজেদের খাবার নিজেরাই বানাবে। তাই ওরাও নিজেরাই সব করছে, যেখানে সং ইউয়ানকে অনেক হেল্প করে। ওদের দুজনকে একসাথে দেখে শিনজি জিয়াং আর লিটিয়ানকে বলে ওরা দুজন খুব ভালো কাপল হবে ফিউচারে, কিন্তু লিটিয়ান বলে না, ইউয়ান জাস্ট একটা ভালো ফ্রেন্ড সঙের, এটার থেকে বেশি আর কিছুই নেই ওদের মধ্যে। সবার খাওয়া শেষ হলে ওরা একসাথে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে শুরু করে। এই সময় সঙের শরীরটা একটু একটু খারাপ করছিল, তাই ও টয়লেটে চলে যায়। সং চলে গেলে ওরা আবারও খেলতে শুরু করে। এই বাহানায় শিনজি জিয়াং আর ইউয়ানের থেকে ওদের ক্রাশের নাম জানতে চায়, কিন্তু ওরা দুজনই কারুরই নাম নেয় না। এরপর সং চলে আসে। সঙের খাবার খেয়ে কোনো প্রবলেম হচ্ছিল, তাই ও আবার টয়লেটে চলে যায়। এখানে ইউয়ান বুঝতে পারে যে ওর বানানো খাবার খেয়েই সঙের শরীর খারাপ করছে, এই জন্য ইউয়ানের সঙের জন্য চিন্তা হতে থাকে। এরপর ইউয়ান শিনজি আর জিয়াংকে নিয়ে ফার্মে যায় সুইট পোট্যাটো রুট আনবে বলে, কারণ এটা খেলে পেটের প্রবলেম ঠিক হয়ে যায়। অনেক খোঁজার পর ফাইনালি সুইট পোট্যাটো রুট ওরা খুঁজে পায়। ইউয়ান এইটা বয়েল করে সংকে খাওয়াবে। যখন ওরা কিচেনের দিকে যাচ্ছিল তখন জিয়াং বলে ও সঙের জন্য হট ওয়াটার প্যাক নিতে যাচ্ছে বলে ও চলে যায়। এই সময় শিও শিনজি আর ইউয়ানের কথা শুনতে পায় আর বুঝতে পারে সঙের শরীর খারাপ হয়েছে। এই সময় ও শি ইউয়ানের সাথে কোনো কথা বলে না, ওর শুধু সঙের জন্য চিন্তা হচ্ছিল। এইদিকে সং জিয়াংকে রিকোয়েস্ট করে যাতে ও ইউয়ানকে এই রুমে নিয়ে না আসে। এখান থেকে বোঝা যাচ্ছিল সং এমন অবস্থাতে চায় না ইউয়ান ওকে দেখুক, যাতে ইউয়ান গিল্টি ফিল না করে যে ওর বানানো খাবার খেয়েই সঙের শরীর খারাপ করেছে, তাই ইউয়ান আসুক ও চায় না। এইদিকে রাতে ইউয়ান খুব খুশি ছিল, কারণ ওর বানানো ড্রিঙ্কটা খেয়ে সঙের শরীর ঠিক হয়ে গেছে। জিয়াং আর সং যখন একসাথে শুয়েছিল রাতে, তখন জিয়াং সংকে জিজ্ঞাসা করে যে কেন সং ইউয়ানকে ইগনোর করতে চাইছে, কিন্তু সঙের কাছে এর কোনো আনসার ছিল না।
পরের দিন টিচার সংকে বাড়িতে পাঠাতে চাইছিল যাতে ও বাড়িতে গিয়ে রেস্ট করতে পারে, কিন্তু সং টিচারকে বলে ও এখন ঠিক আছে, তাই ও এই এডুকেশনাল ট্রিপটা কন্টিনিউ করবে। শি বাইরে সঙের জন্য ওয়েট করছিল। সংকে একা পেয়ে শি সঙের সাথে কথা বলতে শুরু করে। শি সংকে ওর হেলথের ব্যাপারেও জিজ্ঞাসা করে আর বলে রাতে বনফায়ার পার্টি হবে, তুমি এসো। সংও একটা চান্স পেয়ে যায় শিয়ের সাথে কথা বলে ইউয়ান আর শিয়ের আবার ফ্রেন্ডশিপ করানোর, তাই ও শিয়ের সাথে ওয়াকে যেতে রাজি হয়ে যায়। যখন ওরা দুজন কথা বলতে বলতে যাচ্ছিল, পেছনে জিয়াং দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল হয়তো সং শিকে পছন্দ করে, এই জন্য সংও ইউয়ানকে ইগনোর করছে। নেক্সট সিনে রাতে সবাই বনফায়ারের পাশে ডান্স করছে এবং খুব এনজয় করছে একসাথে বসে। এখানে শি ওই গিটারটা নিয়ে আসে যেটা সং, জিয়াং আর ইউয়ান ওকে বার্থডে গিফটে দিয়েছিল। এখানে একটা গান গাওয়ার সময় শি সবাইকে বলে ও যে সংটা এখন গাইতে যাচ্ছে সেটা ওর একজন খুব কাছের মানুষের একটা ফেভারিট সং। এরপর শি যখন গাইতে স্টার্ট করে তখন ইউয়ান নোটিস করে এটা তো সঙের ফেভারিট সং। তো এটার পর ইউয়ানের কাছে পুরো ক্লিয়ার হয়ে যায় বিষয়টা যে শি সংকে ভালোবাসে। এই জন্য ইউয়ান ভাবতে থাকে যে ও সঙের খুব ক্লোজে থাকে, তাই হয়তো রেগে গিয়ে শি ইউয়ানের সাথে বন্ধুত্ব শেষ করে দিয়েছে। এই জন্য শিয়ের কথা ভেবে ইউয়ান ঠিক করে ও এখন থেকে সঙের থেকে দূরে দূরে থাকবে। এরপর শি যখন সঙের সাথে কথা বলতে আসে তখন ইউয়ান বাহানা করে শিনজিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে জিয়াংও ভাবে ও এখানে শি আর সঙের মধ্যে কী বা করবে, তাই জিয়াংও ওখান থেকে চলে যায়। এরপর সং শিকে বলে তুমি আবার আগের মতো আমাদের সাথে টাইম স্পেন্ড করো আর ইউয়ানের সাথে ঝামেলা মিটিয়ে নাও। বাট শি এত কিছু কথা শুনতেই চায় না, কারণ শিয়ের কথা শুনে মনে হচ্ছিল সং বনফায়ার পার্টিতে এসেছে, তাই শি আজ অনেক খুশি। আর শিয়ের ভালো লাগছিল বিকজ সং একা ওর সাথে কথাও বলছে। এইদিকে ইউয়ান একটা জায়গায় চুপ করে বসে আছে। তখন জিয়াং অনেক স্ন্যাক্স নিয়ে আসে যেগুলো ওর পেছনে লুকিয়ে রেখেছিল। এরপর ওরা একসাথে বসে কথা বলতে শুরু করে। জিয়াং ইউয়ানকে বলে সং হয়তো শিকে পছন্দ করে। ইউয়ানও ভাবে জিয়াংও বুঝে গেছে যে শিও সংকে পছন্দ করে। দূরে দাঁড়িয়ে আবারও সং ইউয়ান আর জিয়াংকে একসাথে বসে থাকতে দেখে আর জেলাস ফিল করতে থাকে। এইদিকে ট্রিপ শেষ হওয়ার পরেও আমরা সংকে খুবই আপসেট দেখি। এরপর সং ইউয়ানকে এসএমএস করে বলে ওর বাড়িতে আসতে স্টাডির জন্য। ইউয়ান এসএমএস করে বলে যে এখন থেকে ও নিজে নিজেই স্টাডি করবে। ইউয়ান শিয়ের জন্য সঙের থেকে ডিস্টেন্স মেনটেন করছিল, কিন্তু এইদিকে সং ভাবছে ইউয়ান জিয়াংকে ভালোবাসে বলে ওকে অ্যাভয়েড করছে। নেক্সট ডে স্কুলে জিয়াংকে ফুটবল প্র্যাকটিসের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতে হয়। সেই জন্য জিয়াং সং আর ইউয়ানকে বলে তোমরা আজ দুজনে একসাথে বাড়ি চলে যাও। এইদিকে ইউয়ান সংকে বাহানা দেয় যে ওকে আজ শিনজির সাথে যেতে হবে স্ট্রিট ফুড খেতে, তাই সং যেন আজ একাই বাড়ি চলে যায়। স্কুল শেষ হলে সং একাই বাড়ি যেতে থাকে আর বুঝতে পারে ইউয়ান ইচ্ছা করে ওকে ইগনোর করছে। এরপর অনেক দিন কেটে যায় এইভাবেই। তারপর একদিন চাইনিজ নিউ ইয়ার আসে। সবাই আজকের দিনটা ভীষণ এনজয় করছে। এখানে ইউয়ান আর ইউয়ানের মা একসাথে বসে ডিনার করছে। ইউয়ানের বাবা নিউ ইয়ারে নেই কারণ উনি একটা বিজনেস ট্রিপে গেছে, আর ইউয়ানের মা নিজের কাজ নিয়ে এতটাই বিজি হয়ে গেছে যে নিউ ইয়ারে ওকে ওর গ্র্যান্ডফাদারের বাড়িতেও ঘোরাতে নিয়ে যেতে পারছে না। এই জন্য লিনাও ভীষণ একা একা ফিল করছিল। তখন ইউয়ানের বাবার কল আসে এবং উনি ইউয়ানকে এবং ইউয়ানের মাকে নিউ ইয়ার উইশ করে। এখানে হঠাৎ ইউয়ানের কাছে সঙের এসএমএস আসে। সং ওকে নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য বাড়ির বাইরে ডাকছিল, কিন্তু ইউয়ান সংকে মানা করে বলে আমি আজ মায়ের সাথে টাইম স্পেন্ড করব। কিছুক্ষণ পর ইউয়ানের বাড়িতে সঙের মা হাও আসে। উনি নিউ ইয়ার পার্টির জন্য জিয়াংদের বাড়িতে ওদের আসতে বলে। ইউয়ান প্রথমে তো যেতে চাইছিল না, তারপর হাও ভীষণ রিকোয়েস্ট করে ওদের জিয়াংদের বাড়ি নিয়ে যায়, কারণ নিউ ইয়ারের সময় ওরা সবাই একসাথে এনজয় করতে চাইছিল। নেক্সট সিনে জিয়াংদের বাড়ি আসার পর ইউয়ান সংকে দেখতে পায়। সঙের ভীষণ খারাপ লাগে বিকজ ও যখন ইউয়ানকে ডেকেছিল তখন ইউয়ান মানা করে দিয়েছিল, কিন্তু জিয়াংদের বাড়িতে এক কথায় ও চলে এসেছে। এরপর জিয়াং রুমে আসে, সং আর ইউয়ানকে বাইরে যাওয়ার কথা বলে। তারপর ওরা প্যারেন্টসদের কনভিন্স করে বাইরে যাবে বলে। এখানে লিনা, ইউয়ানের মা সবাই একসাথে গেম খেলছিল আর ভীষণই মজা করছিল, কারণ এখানে অনেকে আছে আর লিনাও একা ফিল করছে না দেখে ইউয়ানও খুশি হয়। এরপর ওরা একটা সাইবার ক্যাফেতে আসে।
এখানে জিয়াং গেম খেলতে বিজি হয়ে পড়ে আর ইউয়ান মুভি দেখতে শুরু করে। ইউয়ান কম্পিউটারের কিছু যখন বুঝতে পারছিল না তখন ও শুধু জিয়াংকেই কোশ্চেন করছিল, সংকে অ্যাভয়েড করছিল। এইসব দেখে সং ডিরেক্ট ইউয়ানকে জিজ্ঞাসা করে যে কেন ও সংকে অ্যাভয়েড করছে। ইউয়ান সংকে বলে ও শিকে ওর বেস্ট ফ্রেন্ড এখনও ভাবে, সে শি ওকে নাই ভাবুক কিন্তু ইউয়ান ভাবে, তাই সব কিছু ঠিক করতে ও সংকে অ্যাভয়েড করছে। এইসব কথা সং কিছু বুঝতে পারছে না। এইদিকে জিয়াং জানে না ওরা দুজন এসএমএসে কথা বলছে একে অপরের সাথে। ইউয়ান জিয়াংকে অন্য কোথাও যেতে বলে কারণ ইউয়ান ওখানে ভীষণ বোর হচ্ছিল। সং জিয়াংকে বলে ওদের ফায়ার ওয়ার্ক করা উচিত আজ, বাট জিয়াং বলে এই টাইমে কোনো দোকান আর খোলা নেই যে ওরা কিনবে। কিন্তু জিয়াং একজনকে এসএমএস করে ফায়ার ওয়ার্কের জন্য বলে, আর সেটা হলো লি টিয়ান। লি টিয়ান ওর বাবার কার থেকে একটা বক্স চুরি করে এনে ওদের দেয়। ইউয়ান লিকেও ওদের সাথে ফায়ার ওয়ার্ক করার জন্য যেতে বলে, বাট লি টিয়ান এত আওয়াজ পছন্দ করে না, তাইও ওদের সাথে যাবে না বলে দেয়। এরপর ওরা একটা রিভারের পাশে আসে। এখানে সং একটু বেশি হ্যাপি হওয়ার নাটক করছিল, যেটা দেখে জিয়াং বুঝে যায় কিছু হয়েছে, কারণ সং নিজের দুঃখ হলে এইভাবেই লোকাতে চেষ্টা করে। জিয়াং ইউয়ানকে বলে সঙের সাথে যদি কিছু হয়ে থাকে তার জন্য ও যেন সংকে হার্ট না করে, আর ওদের বন্ধুত্ব এতটাও চিপ না যে একজনের জন্য আরেকজনকে হার্ট করতে হবে। ফ্রেন্ডশিপ পিওর হার্টেড হয়, তাই রিয়েল ফ্রেন্ড কখনো একে অপরকে ভুল বুঝবে এটা হয় না। ইউয়ান জিয়াংয়ের কথা বুঝতে পারে এবং হয়তো এরপর থেকে শিয়ের কারণে ও আর সংকে অ্যাভয়েড করবে না। এরপর ওরা ফায়ারওয়ার্ক এনজয় করতে থাকে এবং তিনজন তিনজনকে নিউ ইয়ার উইশ করে। এইদিকে লি টিয়ানের বাবা মা একে অপরের সাথে ঝগড়া করছে কারণ ওর বাবা একটা ফায়ারওয়ার্ক বক্স খুঁজে পাচ্ছে না। সামনেই লি টিয়ান বসে চা আর খাবার এনজয় করছে আর এমন ভাব দেখাচ্ছে যেন ও কিছুই জানে না ফায়ারওয়ার্ক বক্সের ব্যাপারে। নেক্সট ডে ওরা যখন স্কুল যাবে বলে তিনজন একসাথে মিট করে তখন ইউয়ান আর সং আবারও আগের মতো নর্মাল বিহেভ করতে থাকে, কারণ ওরা আর অন্য কারোর জন্য ওদের বন্ধুদের না হার্ট করবে আর না অ্যাভয়েড করবে। সো হাই ড্রামা লাভার্স, এখানে দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও।